This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর গতকাল যে বানতলাতে লেদার কমপ্লেক্সে যে বিপর্যয় ঘটেছিল, ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল, তার মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাটের বাসিন্দা সুমন সর্দার। পরিবারের একমাত্র রোজগের এসে আর তাকে হারিয়ে কার্যত অথয় জলে তাদের পরিবারের সদস্যরা। আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্যাম, এই মুহূর্তে কি তথ্য রয়েছে তোমার কাছে? এই পরিবারের মধ্যে কিন্তু একমাত্র রোজগারে রয়েছে যে ওই সুমন সর্দার। অর্থাৎ এই সুমন সর্দার যে সারাদিন যে পরিশ্রম করে যে পয়সা ঘরে নিয়ে আসতো, সেই পয়সা দিয়ে কিন্তু চলতো। একদিকে তার 4টে হচ্ছে কন্যা সন্তান রয়েছে ছোট ছোট, অন্যদিকে রয়েছে অন্ধ বাবা, এবং পাশে রয়েছে মা এবং আরো পরিবারে আরো লোকজন। অর্থাৎ এই সুমন সর্দার যে এই যে মৃত্যু, অর্থাৎ এই যে মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে কিন্তু দায় ঠেলাঠেলি হচ্ছে, এটা কিন্তু একেবারেই কিন্তু পরিবার মেনে নিতে যাচ্ছে না। অর্থাৎ 10 লক্ষ টাকা যে মেয়র ঘোষণা করেছেন ববি ফিরহাদ হাকিম, যেটা বলেছেন যে মৃত্যুর জন্য তাদের 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু 10 লক্ষ টাকা তারা কিন্তু চাইছে না। তারা চাইছে যে পরিবারের একটা স্থায়ী একটা চাকরি দেওয়া হোক। অর্থাৎ এই পরিবারটা যে অসহায়ের মধ্যে রয়েছে, এবং পরিবারের যেটা বলছেন যে তাদের কিন্তু ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। অর্থাৎ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে রাজনীতির ব্যাপার নিয়ে চলছে, এটা রাজনীতি নিয়ে দড়ি টানাটানি চলছে। এই পরিবার কিন্তু একেবারেই ক্ষুব্ধ এই ব্যাপারে। পরিবার চাইছে যে সন্তানের যে মৃত্যু হয়েছে, তার বাবা বলছে যে সন্তানের মৃত্যুর পরে এই সংসার কে চালাবে এবং এই সংসার দেখবে কে? তার 4টি সন্তান রয়েছে এবং কন্যা সন্তান রয়েছে, তাদের জীবনের দায়ী দায়িত্ব কে নেবে? অর্থাৎ এই দায়ী দায়িত্ব নিক সরকার। যেহেতু সরকারের গাফিলতি একদিকে, অন্যদিকে রয়েছে ঠিকাদার যে সংগঠন রয়েছে, যে কোন মানে ঠিকাদার যে রয়েছে, তার কিন্তু পুরোটা দায় নিতে হবে। যেহেতু সুপ্রিম কোর্টের একেবারে কড়া নির্দেশ রয়েছে যে এই ধরনের ম্যান হলে কোনো শ্রমিকদের নামিয়ে কাজ করানো যাবে না। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে গাফিলতি, অর্থাৎ একেবারেই কিন্তু প্রকাশ্যে চলে আসছে যে হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের কাজকর্ম করানো হচ্ছিল শ্রমিকদের। একেবারে শ্যাম, আমি ফিরবো তোমার কাছে, তবে পরিবারের সদস্যদের ঠিক কি বক্তব্য একবার শোনাবো দর্শকদের। তো আমাদের হবে না দাদা, আমাদের একটা চাকরি দেন, যে কোনো চাকরি, ঝাড়ুদার ফাড়ুদার যা দিলে আমার 4টে মেয়ে লেখাপড়া শিখবে, ওদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। ওই তো আমার নাতনিগুলো বাঁচবে। আমি তো অন্ধ লোক, আমি কাজ করতে পারি না। আমাদের একটা ঝাড়ুঘর যা আছে চাকরি দেন একটা। আপনি অন্ধ? হ্যাঁ, দেখতে পারেন। কি শুনেছেন? ও বলছে এইরকম নাকি ওই ডেরান খুঁড়তে নাকি পড়ে গেছে, নাকি কাজে গিয়েছিল। ওরা তো ওইখানে তো থাকে, কাজের ছাদ থেকে ওইরকম হয়েছে নাকি। আমাদের বাড়ির ছেলে তো চলেই গেছে, আমরা আবার কি নিয়ে খাবো আর কি নিয়ে? আমাদের একজনই ছিল আমাদের এই কর্মী করার জন্য, আর কেউ তো নেই আমাদের। আমরা তো খেটে খাওয়াই মানুষ, তো আমাদের ব্যবস্থা যে কোনো একটা সরকারের কাজ দিতে হবে, নাহলে আমরা খাবো কি করে? এই যে অন্ধ বাবাকে নিয়ে, অন্ধ এই বৈদ্য মানুষকে নিয়ে, 4টে মেয়েকে নিয়ে আমরা খাবো কি করে? যে কোনো আমাদের সরকারের কাজ দিতে হবে, তো চাকরি দিতেই হবে তো আমাদের, নাহলে আমরা খাবো কি করে? নাহলে আমাদের এই ভিক্ষা করে খেতে হবে। আমাদের একটা মাত্র ছেলে সব চলেই গেল, তো আমাদের কেউ তো নেই আমাদের এখন। পরিবারের সদস্যদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কতটা অসহায় তারা, তাদের বক্তব্য শুনে আপনারা বুঝতে পারলেন। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। শ্যাম, পরিবারের সদস্যদের বক্তব্য যে শুধুমাত্র ক্ষতিপূরণটাই তাদের জন্য যথেষ্ট নয়, কারণ তাদের পরিবারের একমাত্র রোজগারে বলতে ছিল এই সুমন, সে এখন আর নেই। পরিবারের কিভাবে চলবে? তারা একটা চাকরি চাইছেন। শ্যাম, একেবারে দেখো যে এই যে পরিবার, যে পরিবারের যে অসহায় যে ছবিটা একেবারে প্রকাশ্যে আসছে। অর্থাৎ এদের বাড়িতে গিয়ে দেখা গেছে যে একেবারে বাবা অন্ধ, ছোট্ট 4টে কন্যা সন্তান রয়েছে, এবং বাড়িতে রয়েছে বৃদ্ধ মা রয়েছে, এবং পরিবারে আরো সদস্যরা যারা রয়েছে, তাদের প্রত্যেকের একটাই কিন্তু আফসোস রয়েছে যে তাদের একমাত্র রোজগারে এই সুমন সর্দারের যে এই মৃত্যু তারা মেনে নিতে পারছে না। অর্থাৎ তারা কিন্তু যে চাইছে
যে রাজ্য সরকারের একেবারে পুরো দায় রয়েছে, অর্থাৎ তারা বলছে রাজ্য সরকার নিজেদের গাফিলতির জন্য আজকে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম যে ঘটনাস্থলে এসে যে কথা বলেছেন যে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়ে তাদের কি সমস্যার সমাধান হবে, যেখানে চারটি সন্তান রয়েছে, অর্থাৎ কন্যা সন্তান। একেবারে শ্যাম, নজর থাকবে, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো এই বিষয়ে আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। তবে শুধুমাত্র যে এই বানতলার ঘটনাতে সুমন সর্দারের মৃত্যু হয়েছে এমনটা নয়, বাকি যে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে তারা কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা এবং তাদের পরিবারেও শোকের ছায়া। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বাকি যে দুজন শ্রমিক হাসিবুর রহমান এবং ফরজেম শেখ তারা মুর্শিদাবাদের বাসিন্দা। তাদের বাড়িতে খবর পৌঁছাতেই সেখানে কার্যত শোকের পরিবেশ। পরিবারের পরিজনরা তারা কান্নাতে ভেঙে পড়েছেন পরিবারের একমাত্র রোজগেরের সদস্যকে হারিয়ে। সংসারের লোকজন খুব বেশি আছে, যেহেতু 4টে মেয়ে আছে, উপস্থিত একটা মেয়ে বিয়ে দিতে আছে এবং ওর ইনকামই 2টো ছেলে শুদ্ধ আছে। তো ছেলেরা সেভাবে কাজকর্ম করতে পারে না, ওর ইনকামই আয় রোজগারই মোটামুটি সংসারটা চলতো। দেশে মনীষ মানুষ মাঝে মধ্যে দেয়, সবাই ক্ষেত্রে হয়তো 2টো পয়সার জন্য বাইরে কাজে গেছিলো। এই সময় তো আজ হয়ে গেল মাস 2 আমার ভাইটার যাওয়া। হ্যাঁ, তো ওখানে ঠিকমতো কীভাবে কাজকর্ম করছিল, হঠাৎ আজকে আজ শুনলাম 10টার পরে যে ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরকারের কাছে কিছু দাবি রাখছেন? হ্যাঁ, আমরা চাইছি যে এত বড় সংসার দেখছি না অবস্থা, 3 টাইলের বাড়ি, জীবনে কিছু করতে পারেনি। কি শুনেছেন, শুনতে পেলেনটা কি? এখন শুনতে পেয়েছি আব্বা যখন মৃত্যু হয়েছে। কি কাজ করতে গিয়ে? পাইপলাইন কাজ, মাটির তলে পাইপলাইন যেটা বলে কলকাতায় নাকি হয়, সেটা ওই কাজে করতে গিয়ে মৃত্যু হয়েছে। কি নাম আব্বার? আব্বার নাম ফরজেম শেখ। কাজ করতে গেছিল নিজের সংসারের লেগে। কজন আছে সংসারে? সংসারে আমরা আছি 9 জনের জন্য ও ইনকাম করতে গেছিল। ছেলেরা যায়, ও যায়। কতদিন আগে গিয়েছিল? 2 তারিখে গেছিল। কোন মাসে 2 তারিখে? কোন মাসে? জানুয়ারি মাসের 20 তারিখে গেছিল? না, ডিসেম্বর মাসের 20 তারিখে। পাইপলাইনের কাজ করে। আচ্ছা। খাটার মানুষ তাই বলে নিচে নামে। আচ্ছা। আল্লাহ তারপর আজকে কি শুনলেন, কি হয়েছে শুনতে পেয়েছেন? আজ সকাল থেকে আমাকে একবারও ফোন করেনি। আমার শাশুড়ি আমাকে ফোন করে বলছে যে কি খবর, আমি আমার মেয়েকে আজ ওষুধ দাম দিয়ে গেছিলাম। প্রতিদিন ফোন করে? প্রতিদিন ফোন করে, রাত্রেও ফোন করেছিল। পাইপলাইন